হাউজে কাউসার অনেক বড় দামি নিয়ামত। হাউজে কাউসার আমার আপনার বড় প্রয়োজন হবে কিয়ামতের ময়দানে। ওই ময়দানে হাউজে কাউসার প্রয়োজন হবে কেন? যুবক, তরুণ, কিশোর, ও পর্দার অন্তরালার মাগো, মাইকের আওয়াজ কানে যায়, অন্তরের কান লাগায়া শোনো না মা। কেন লাগবে হাউজে কাউসার? ওই হাসুরের ময়দানে জমিনের মধ্যে সূর্য তা দেয় 9,30,00,000 মাইল দূর থেকে। চৈত্র মাসের রৌদ্রে নরম মাটিটা গরম হয়ে যায়, পিচ ডালাই রাস্তার পিচগুলি ঘেমে যায়, অল্প পুষ্কুনির পানি গরম হয়ে যায়, মরুভূমির বালুগুলো উত্তপ্ত হয়ে যায়, খালি পায়ে হাঁটা যায় না। 9,30,00,000 মাইল দূর থেকে সূর্য তাপ দেয়। এই জমিনের মধ্যে মাটিটা গরম, পিচ ঢালাই, রাস্তার পিচ গলে যায়, এত দূর থেকে সূর্য তাপ দেয়। এই জমিনের মধ্যে যারা থাকি, সূর্যের গরম সহ্য করতে না পারিয়া গাছের ছায়ার নিচে যাই, ফ্যানের বাতাস খাই, নিজে হাত পাখা দিয়া বাতাস করি, তারপরেও কলিজা ঠান্ডা হয় না। ঠান্ডা পানি ঢালো, আবার বরফ মাথায় ছিটাও, শরীরে ছিটাও। এই জমিনের মধ্যে সূর্য এত দূর থেকে তা দেয়, সূর্যের গরমে জমিনের মধ্যে পানির পিপাসা লাগে। আবার জমিনের মধ্যে পানির অভাব নাই, নদীর মধ্যে পানি, খালের মধ্যে পানি, বিলের মধ্যে পানি, নলকূপের মধ্যে পানি। এই জমিনে বৃষ্টির পানি, এই পানি খাও, পানির অভাব নাই। হাসরের ময়দানে বৃষ্টির পানিও নাই, হাসরের ময়দানে নলকূপ নাই, হাসরের ময়দানে টিউবওয়েল নাই, হাসরের ময়দানে পানি দিয়া কেউ সাহায্য করবে না। ময়দানে কি পানির পিপাসা লাগবে না? ও যুবক, ও তরুণ, ও কিশোর, ও দাড়ি পাকা, চুল পাকা মুরব্বী বাবা, ও পর্দার আড়ালের মা, শোনো, কেমন একটা ময়দান হবে, আল্লাহ কেমন একটা ময়দান বানাবে। ওই ময়দানে চাপকল ঢিপকল, পানি নাই, উপর থেকেও পানি পড়বে না। ওই ময়দানে শুধুমাত্র আমার নবীর হাতে হাউজে কাউসারের পানি, এছাড়া হাসরের জমিনে কোনো ছায়া নাই, বাড়ি নাই, ঘর নাই। ওই বাড়ি ঘর ছাড়া হাসরের ময়দান, আরশের নিচে ছায়া ছাড়া আর কোনো ছায়াও নাই। ওই ময়দানে সব মানুষগুলি দাঁড়াবে। ময়দানটা কত ভয়ানক হবে একটু চিত্র শুনাই, অন্তরের কান লাগাইয়া আমলের নিয়েইতে আমার প্রতি ভালোবাসা বাড়াইয়া কথাগুলি শোনো। আমি যে কথাগুলি শুনাই আমার বাবার কথা না, পিসাবের কথা না, গল্প না, হাদিসের কথা, কোরআনের কথা শুনাইয়া যাই রে যুবক। ওই হাসরের ময়দানে মানুষের 9,30,00,000 মাইল দূরে সূর্য থাকবে না। আল্লাহ বলবে, সূর্য আর দেরি নয়, তাড়াতাড়ি যা, হাসরের ময়দানের মানুষের মাথার উপরে চলে যা। হাসরের ময়দানে মানুষের মাথার অতি নিকটে 9,30,00,000 মাইল দূরের সূর্যটা চলে আসবে। আল্লাহ বলবে, সূর্য তোর মধ্যে যত পাওয়ার, সব পাওয়ার গুলি আজকে হাসরের জমিনে সারিয়া দে। সূর্যের গরমে ওই হাসরের মাটিটা পুরে তামা তামা তামা।
কেন লোহা না, কেন পিতল না, কেন তামা বলা হয়? মুফাসসিরিন মুহাদ্দিসিন একরামরা বলেন লোহার গুণ লোহার কাছে, পিতলের গুণ পিতলের কাছে, তামার গুণ হলো তামার কাছে। তার মানে তামার এক পাশে আগুন লাগলে অটোমেটিক অপর পাশ গরম হয়ে যায়। সূর্যের গরমে হাসুরের জমিনটা পুরে তামা মানে আগুন হয়ে যাবে। ওই ময়দানে মানুষগুলি দাঁড়াবে কিভাবে? নবী বলেন ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাকুম মাহশুরুনা ইয়াওমাল কিয়ামাহ উফাতান উরাতান গুরুলা। ওই ময়দানে মানুষগুলি খালি পায়ে, খরম নাই, জোতা নাই, উলঙ্গ, পরনে কাপড় নাই, লুঙ্গি নাই, পায়জামা নাই, শরীরের মধ্যে জামা নাই, পরনে কাপড় নাই। ওই ময়দানে মাথায় হেলমেটও নাই। ইন্না আ'তাইনাকাল কাউসার, ও পয়গম্বর আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করলাম, তবে শর্তবিহীন নয়। আমি আল্লাহ দুটো শর্ত লাগায় দিলাম নবী। এক নম্বর শর্ত ফাসাল্লিলি, নামাজ। দুই নম্বর শর্ত রব্বিকা ওয়ানহার, কুরবানি। এই দুটো শর্ত যারা মানতে পারবে তাদেরকেই আমি আল্লাহ হাউজে কাউসার দিব। নবীকে বেঈমানেরা বলেছে লেজ কাটা, নির্বংশ। আল্লাহ কয় নবী যারা বলে আপনি লেজ কাটার নির্বংশ, আমি আল্লাহ ঘোষণা করলাম তারাই লেজ কাটা, তারাই নির্বংশ। আল্লাহ কাউসার দিছে নামাজ আর কুরবানির বিনিময়ে। আল্লাহর নবীকে যারা গালি দেয়, খারাপ কয়, উপহাস করে, জমিনের মধ্যে তারাই খারাপ, তারাই জমিনের মধ্যে নির্বংশ আর লেজ কাটা। এই হলো কোরআনের সূরা কাউসারের তরজমা। এখন একটু ব্যাখ্যায় যাই, কাউসারের উপরে কিছু কথা বলি। কাউসার কি? বলে কাউসার আল্লাহর প্রদত্ত এক নিয়ামত। হাউজে কাউসার আল্লাহর প্রদত্ত এক নিয়ামত। এই নিয়ামতটা সমস্ত নবীরে আল্লাহ দেয় নাই, শুধুমাত্র আমার নবী আপনার নবীকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ দান করেছেন। হাউজে কাউসার কেমন? নবী আমার বলে আমি নিজে স্বচক্ষে মেরাজের রাত্রে হাউজে কাউসার দেখলাম। জোরে কোন সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে তো সুবহানাল্লাহ বলে গুনাহ টুনা হবে। এইভাবে মুখ বেজান, চেহারা অন্ধকার কইরা ওয়াজ শোনা যাবে না। হাসি খুশি থাকতে হবে, একে অপরের বন্ধু ভাবতে হবে, শত্রু ভাবা যাবে না। মুহাব্বতে দিল থেকে উঁচু আওয়াজে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে বলা লাগবে কেন? বলবেন খুশির সাথে, মুহাব্বতে বলবেন। পারবেন না? ভাইরা আমার, আল্লাহর নবী হাউজে কাউসার দেখেছে। মেরাজের রাত্রে নবী জান্নাত দেখছে, জাহান্নামও দেখেছে। জাহান্নাম দেখা হাউ মাউ করে, গুনগুন আওয়াজ করে নবী আমার কান্না করে আর বলে আল্লাহ এত বড় ভয়ানক জাহান্নামের আযাব আমার উম্মত কেমনে সহ্য করবে? এই আগুনে পড়লে তো আমার উম্মত ভুনা হয়ে যাবে। ও আল্লাহ গো, জাহান্নামের আযাব থেকে আমার প্রতিটা উম্মতকে বাঁচান। মায়ার নবী জাহান্নামের আযাব থেকে আমার প্রতিটা উম্মতকে বাঁচান। জাহান্নাম থেকে মায়ার নবী দোয়া করলেন উম্মতের জন্য। জান্নাত দেখে মায়ার নবী আল্লাহর দরবারে বলে আল্লাহ এত সুন্দর বাড়ি জীবনে শুনছি, কোনোদিন দেখি নাই। এত সুন্দর জান্নাতের বাড়ি জীবনে আমি শুনেছি, এখন সশরীরে আমি নবী এই চর্ম চক্ষু দিয়া মেরাজের রাত্রে দেখতেছি।
নবী আমার জান্নাতের বাড়ি দেখা বলে আমি জান্নাতের মধ্যে দেখলাম জান্নাতের মধ্যে একটা হাউস অনেক সুন্দর। এ হাউজে কাউসার দেখে আমি পাগল হয়ে গেলাম। হাউজে কাউসার দেখে আমি দোয়া করি আর এই জান্নাতের জন্য উম্মতের জন্য দোয়া করি, আল্লাহ তুমি আমার উম্মতকে এই জান্নাত থেকে বঞ্চিত করবা না, আমার প্রতিটা উম্মতকে এই জান্নাত তাদের নামে লিখে দিও। নবী আমার দোয়া করে, হঠাৎ মায়ার নবী হাউসটা দেখা জিবরাইল আলাইহিস সালামকে বলেন, ও ভাই জিবরাইল, এত সুন্দর জান্নাত, এত সুন্দর জান্নাতের ভিতরে আবার এত সুন্দর পরিবেশে আবার একটা আমার আল্লাহ হাউস বানায় রাখছে, এটা কেন? জিবরাইল আলাইহিস সালাম বলে, পয়গম্বর এই হাউসটা এইটার নামেই তো হাউজে কাউসার, তার মানে এই হাউজে কাউসার আপনাকে আমার আল্লাহ দান করেছে আপনার উম্মতের জন্য। মায়ার নবী খুশি হইয়া জমিনের ভেতরে আইসা উম্মতদেরকে জানায় দেয়, এরে উম্মতের দল, আমি নিজে দেখলাম হাউজে কাউসারটার রং দুধের চেয়ে সাদা, এর ঘ্রাণ মিশকো আম্বরের চেয়েও বেশি, এর মজা হবে মধুর চাইতেও মিষ্টি, আর এর এক পেয়ালা শরবত হাউজে কাউসারের পানি বা শরবত আমি যদি কোনো উম্মতকে ডাইকা হাসরের জমিনে পান করায়া দেই, ওই উম্মতের 50,000 বছরের মধ্যে পানির পিপাসা লাগবে না। হাউজে কাউসার অনেক বড় দামি নিয়ামত। হাউজে কাউসার আমার আপনার বড় প্রয়োজন হবে কিয়ামতের ময়দানে। ওই ময়দানে হাউজে কাউসার প্রয়োজন হবে কেন? যুবক, তরুণ, কিশোর, ও পর্দার অন্তরালার মাগো, মাইকের আওয়াজ কানে যায়, অন্তরের কান লাগায়া শোনো না মা, কেন লাগবে হাউজে কাউসার? ওই হাসুরের ময়দানে জমিনের মধ্যে সূর্য তা দেয় 9,30,00,000 মাইল দূর থেকে। চৈত্র মাসের রোদ্রে নরম মাটিটা গরম হয়ে যায়, পিচ ঢালাই রাস্তার পিচগুলি ঘেমে যায়, অল্প পুষ্কুনির পানি গরম হয়ে যায়, মরুভূমির বালুগুলো উত্তপ্ত হয়ে যায়, খালি পায়ে হাঁটা যায় না। 9,30,00,000 মাইল দূর থেকে সূর্য তাপ দেয়, এই জমিনের মধ্যে মাটিটা গরম, পিচ ঢালাই, রাস্তার পিচ গলে যায়, এত দূর থেকে সূর্য তাপ দেয়। এই জমিনের মধ্যে যারা থাকি সূর্যের গরম সহ্য করতে না পারিয়া গাছের ছায়ার নিচে যাই, ফ্যানের বাতাস খাই, নিজে হাত পাখা দিয়া বাতাস করি, তারপরেও কলিজা ঠান্ডা হয় না। ঠান্ডা পানি ঢালো, আবার বরফ মাথায় ছিটাও, শরীরে ছিটাও। এই জমিনের মধ্যে সূর্য এত দূর থেকে তা দেয়, সূর্যের গরমে জমিনের মধ্যে পানির পিপাসা লাগে, আবার জমিনের মধ্যে পানির অভাব নাই। নদীর মধ্যে পানি, খালের মধ্যে পানি, বিলের মধ্যে পানি, নলকূপের মধ্যে পানি, এ জমিনে বৃষ্টির পানি, এই পানি খাও, পানির অভাব নাই। হাসরের ময়দানে বৃষ্টির পানিও নাই, হাসরের ময়দানে নলকূপ নাই, হাসরের ময়দানে টিউবওয়েল নাই, হাসরের ময়দানে পানি দিয়া কেউ সাহায্য করবে না। ময়দানে কি পানির পিপাসা লাগবে না? ও যুবক, ও তরুণ, ও কিশোর, ও দাড়ি পাকা, চুল পাকা মুরব্বী বাবা, ও পর্দার আড়ালের মা, শোনো, কেমন একটা ময়দান হবে, আল্লাহ কেমন একটা ময়দান বানাবে। ওই ময়দানে চাপকল ঢিপকল পানি নাই, উপর থেকেও পানি পড়বে
না। ওই ময়দানে শুধুমাত্র আমার নবীর হাতে হাউজে কাউসারের পানি, এছাড়া হাসরের জমিনে কোনো ছায়া নাই, বাড়ি নাই, ঘর নাই। ওই বাড়ি ঘর ছাড়া হাসরের ময়দান, আরশের নিচে ছায়া ছাড়া আর কোনো ছায়াও নাই। ওই ময়দানে সব মানুষগুলি দাঁড়াবে। ময়দানটা কত ভয়ানক হবে একটু চিত্র শোনাই, অন্তরের কান লাগাইয়া আমলের নিয়েইতে আমার প্রতি ভালোবাসা বাড়াইয়া কথাগুলি শোনো। আমি যে কথাগুলি শুনাই আমার বাবার কথা না, পিসাবের কথা না, গল্প না, হাদিসের কথা, কোরআনের কথা শুনাইয়া যাই রে যুবক। ওই হাসরের ময়দানে মানুষের 9,30,00,000 মাইল দূরে সূর্য থাকবে না। আল্লাহ বলবে, সূর্য আর দেরি নয়, তাড়াতাড়ি যা, হাসরের ময়দানের মানুষের মাথার উপরে চলে যা। হাসরের ময়দানে মানুষের মাথার অতি নিকটে 9,30,00,000 মাইল দূরের সূর্যটা চলে আসবে। আল্লাহ বলবে, সূর্য তোর মধ্যে যত পাওয়ার, সব পাওয়ার গুলি আজকে হাসরের জমিনে সারিয়া দে। সূর্যের গরমে ওই হাসরের মাটিটা পুরে তামা তামা তামা। কেন লোহা না, কেন পিতল না, কেন তামা বলা হয়? মুফাসসিরিন মুহাদ্দিসিন একরামরা বলেন, লোহার গুণ লোহার কাছে, পিতলের গুণ পিতলের কাছে, তামার গুণ হলো তামার কাছে। তার মানে তামার এক পাশে আগুন লাগলে অটোমেটিক অপর পাশ গরম হয়ে যায়। সূর্যের গরমে হাসরের জমিনটা পুরে তামা মানে আগুন হয়ে যাবে। ওই ময়দানে মানুষগুলি দাঁড়াবে কিভাবে? নবী বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাকুম মাহশুরুনা ইয়াওমাল কিয়ামা উফাতান উরাতান গুরুলা। ওই ময়দানে মানুষগুলি খালি পায়ে, খরম নাই, জোতা নাই, উলঙ্গ, পরনে কাপড় নাই, লুঙ্গি নাই, পায়জামা নাই, শরীরের মধ্যে জামা নাই, পরনে কাপড় নাই। ওই ময়দানে মাথায় হেলমেটও নাই। মানুষগুলি দাঁড়াবে কয়দিন ওই হাসরের জমিনে সূর্যের গরমের নিচে? কয়দিন দাঁড়াবে? কয় মাস দাঁড়াবে? আমার আল্লাহ বলে, ইয়াউমান কানা মিকদারুহু 50,000 সানা, 50,000 বছর হাসরের ময়দানে মানুষগুলি বিচারের অপেক্ষায় দাঁড়ায়া থাকবে। আল্লাহ বলবে, সূর্য তোর মধ্যে যত পাওয়ার আছে সব পাওয়ার গুলি ছেড়ে দে। সূর্যের তাপে হাসরবাসীর মাথার তালুগুলো টাস 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 করে ফেটে মগজগুলি উতলায়া পড়বে, জিহ্বাটা ঝুলবে, পানি 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 পানি, কলিজা শুকায় গেছে, পানির পিপাসায় কলিজা ফাইটা যায়। ডানে বাম সামন পিছনে কোনো সাহায্যকারীও নাই। ওই ময়দানে 10 মাস 10 দিন গর্ভদায়িনী মা আমার পাশে থাকবে, আমার বাবা পাশে থাকবে, ভাই পাশে থাকবে। ওই ময়দানে মুরিদ, ওই ময়দানে পীর, ওই ময়দানে উস্তাদ, ওই ময়দানে ছাত্র, ওই ময়দানে একই জায়গায় পাশাপাশি দুই পায়ের তালুর নিচে যতটুকু মাটি, এতটুকু মাটির উপরে দাঁড়ায় থাকা লাগবে বিচারের অপেক্ষায় 50,000 বছর। ওই ময়দান সম্পর্কে আল্লাহ এক আয়াতে জানায়া দেয়, ওই ময়দানের মানুষগুলির হালাত কি হবে। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাযউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা
ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ বলেন, হে গোটা দুনিয়ার ইনসানের দল, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, তোমরা আমি আল্লাহরে ভয় করো। কেন ভয় করবা? ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের প্রকম্পন, ভূমিকম্প বড় মারাত্মক। ওই ময়দানে আমার আল্লাহ জালজালা পয়দা করবে। ওই ময়দানে আমার আল্লাহ নিজে হুঙ্কার দিবে। ওই ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ভূমিকম্প ঘটাবে। ওই ময়দানে কেউ কারো দিকে তাকাইতে পারবে না। আমার আল্লাহ নিজে হুঙ্কার দিবে, রাগান্বিত হবে। আল্লাহ বলবে, আজকের রাজত্ব কার? বল আজকে কার ক্ষমতা? রাখতে পারে নাই। এদেশের ছাত্র জনতা যখন রাজপথে হাজির হয়েছে, গুলির উপরে গুলি করেছে, লাশের উপরে লাশ ফেলেছে, আলেমদেরকে জেলবন্দি করেছে, বহু মানুষকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, তারপরে হকের আওয়াজ বন্ধ করতে পারে নাই। এ জমিনের মুসলিম জাতি ঐক্যবদ্ধ যখন হইয়া রাজপথে হাজির হয়েছে, বেঈমানরা পালাইতে বাধ্য হয়ে গেছে। এ দেশ খুব কঠিন দেশ। এই দেশের মানুষ নীরবতা পালন করে, চুপচাপ থাকে, কিন্তু যখন আবার এই দেশের মানুষ বুঝে যে না, এরে দিয়ে দেশের মান থাকবে না, সম্মান থাকবে না, ইজ্জত থাকবে না, আমাদের দেশ এরা ষড়যন্ত্র করতেছে, না, একে বাদ দিতে হবে, একে বাদ দিতে হবে, তো বাদ দিয়ে দিছি। বাদ দিয়ে দেওয়ার পরে এখন আমরা এদেশের মধ্যে আছি। সেই শুরু থেকে এই পর্যন্ত দাবি 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 দাওয়া, দাবি দাওয়া, দাবি দাওয়া করতে 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 এই পর্যন্ত খালি দেখতেছি। গতকালকেও দেখলাম টুঙ্গি ইজতেমার ময়দানের নিয়া গুতাগুতি, মই মাইরেই ফেলাইছে 4 জন। আজীব ব্যাপার, 7 জন, নতুন খবর 7 জন মাইরেই ফেলাইছে। আজীব ব্যাপার। কোন তবলিগ যারা করে, এই তবলিগের লোক তবলিগের মারতে পারে, তবলিগি কোন বাইরে মারছে, বুঝতে হবে আসলে এরা তবলিগি দাওয়াত না, এরা সন্ত্রাসী সেজেছে, এগুলি বুঝতে হবে। যাক, ইমানি যতটুকু কথা দরকার এতটুকু কথা তো বলতেই হবে। আসেন, এই পার্শ্ববর্তী একটা দেশ আছে আমাদের, নাম কি? ভয় পাইয়া কইতেছে, ভয় পাইয়া কইতেছে। ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতেছেন আপনারা? হ্যাঁ, কয়েকদিন আগে মোদি বললেন আমাদের 71 সালে বাংলাদেশের যে স্বাধীন হয়েছে এটা ইন্ডিয়ার বিজয়, এটা ভারতের বিজয়। কথা বুঝেন না? বাংলাদেশ নিয়ে একটু কথাও সে বলেনি, সে বলেছে ভারতের বিজয়। ও ভাই, আমরা জানি তারা সাহায্য সহযোগিতা করেছে যুদ্ধের সময়, নাকি? এটা তো বাংলাদেশের কোন রাজনৈতিক দলের ব্যানার থেকে আজও পর্যন্ত বলে নাই যে তারা সাহায্য করে নাই, সহযোগিতা করে নাই, ঠিক না? করেছে, তাই বলে তারা বলবে এটা আমাদের বিজয়। তার মানে বাংলাদেশটাকে এরা এতদিন লুটে পুটে খেয়েছিল 15 থেকে 17টা বছর, কিন্তু এখন দেখে আগের মতো খাইতে পারি না, থাকতে পারি না, এই জন্য ওদের মাথা ব্যথা। আগেও দাদাগিরি করেছে, এখন আর দাদাগিরি এই বাংলার জমিনে চলে না, এখন চোখে চোখ রেখে কথা চলে, ঠিক কিনা জোরে বলো? এই জন্য ভালো লাগে না, এজন্য ওদের মিডিয়া কয়েকটা আছে, এর মধ্যে একটা পাগলা মিডিয়া আছে, রিপাবলিক বাংলা, পাগলা মিডিয়া, মলম বিক্রেতা মিডিয়া। আপনারা ধুইকা দেখেন কি কয়, এরা নাকি কামান তাক করে রাখছে, বিমানের অভাব নাই, চতুর্দিক দিয়ে আমগো ভয় দেখায় আর বলে শেষ, এবার শেষ। কি শেষ? বাংলাদেশ শেষ, এবার বাংলাদেশ বলে শেষ।
এরা বলে 8 মিনিটে 5 মিনিটে বাংলাদেশ দখল করে নিবে। ও ভাই, এদের কথার উত্তরে আমগো দেশের সাধারণ জনগণ বলতে পারে না যে তোরা যদি 5 মিনিটে আমগো বাংলাদেশ দখল করার পরিকল্পনা করস, তা আমরা তো এই কলকাতা, তোদের এই আসাম, তোদের এই আশপাশ বাংলা, হ্যাঁ, এগুলি আমরা 4 মিনিটে দখল করে নিতে পারি। এই স্লোগান দিলে মাথা ব্যথা। ওরা আবার এটার উত্তরে বলে যে বাংলাদেশিরা নাকি আমগো দেশ দখল করবে। এই একটা সুযোগ পাইছে। তার মানে হলো ওরা আছে চতুর্মুখী চাপা কলে আটকায় দিছে। ওগো এখন বাংলাদেশ নিয়ে বড় ঝামেলা হলো। বাংলাদেশের যদি হাত থেকে ছাড়া হয়ে যায়, এদের আর উপায় নাই। এই যাওয়া বন্ধ হইলে, চাউলাওয়া বন্ধ হইলে, গতকালকেও শুনছি তাহলে আমগো দেশের থেকে যদি খানা না যায়, এরা না খাইয়া মরবে, না খাইয়া মরবে, না খাইয়া মরবে। তোরা কি টাকা ছাড়া দেশ? তো গর্তন কিন্না খাইছি, তাও কম দামে না চড়া দাম দিয়ে খাইছি। যদি না পাঠাস, না পাঠা, দেখি কয়টা শুটকি দিয়া মরে, ঠিক কিনা বলো? সমস্যা তো তোমাদের হচ্ছে। তোমাদের হোটেল রেস্তোরাঁ বন্ধ, তোমাদের আগের মতো সেই আনন্দ নাই, উল্লাস নাই। আমরা বুঝতে পেরেছি খুব ঝামেলায় পড়েছো। হ্যাঁ, তবে পার্শ্ববর্তী রাষ্ট্র হিসাবে আমাদের সাথে সম্পর্ক থাকবে, বন্ধুত্বের সম্পর্ক থাকবে, দেয়া নেয়ার সম্পর্ক থাকবে। এটা রাষ্ট্রীয়ভাবে দেশের জনগণের সাথে থাকবে, কিন্তু কোন দলীয় ভাবে কোন দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য থাকবে না। তাগো কামান রে ভয় পাইতেছেন, বিমান রে ভয় পাইতেছেন। এ বাংলাদেশের জনগণ মরতে জানে, এ বাংলাদেশের জনগণ জীবন বিলিয়ে দিতে জানে। এ বাংলাদেশের মানুষ তৌহিদি জনতা লাশের উপরে লাশ ফেললেও এরা কামড়িয়ে পতাকা উঁচু করে বলবে আমি বাংলাদেশকে ভালোবাসি, ঠিক কিনা করে বলো? এত সহজ নয়। আমার বাংলাদেশ, আপনার বাংলাদেশ, এ বাংলাদেশের কথা জবানে উচ্চারণ করলেও তো ভালো লাগে, মজা লাগে, ঠিক না? হায় রে আমার দেশ, সোনার বাংলাদেশ, হায় রে আমার দেশ, স্বাধীন বাংলাদেশ, হায় রে আমার দেশ, সোনার বাংলাদেশ, হায় রে আমার দেশ, স্বাধীন বাংলাদেশ। তোমার মাঝে কেন এত রক্ত সমাবেশ? তোমার মাঝে কেন এত রক্ত সমাবেশ? হায় রে আমার দেশ, সোনার বাংলাদেশ, সোনার বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, সোনার বাংলাদেশ, সোনার বাংলাদেশ, ঠিক কিনা? আল্লাহ তাআলার করুণায় বুঝি লাখো মা বোন রেখে জীবন বাজি। আল্লাহ তাআলার করুণায় বুঝি লাখো মা বোন রেখে জীবন বাজি। রক্তের উপর ভেসে গেল আমার ভাইয়ের লাশ, রক্তের উপর ভেসে গেল আমার ভাইয়ের লাশ, আমার বোনের লাশ, আমার বোনের লাশ। হায় রে আমার দেশ, সোনার বাংলাদেশ, হায় রে আমার দেশ, স্বাধীন বাংলাদেশ। তোমার মাঝে কেন এত রক্ত সমাবেশ? তোমার মাঝে কেন এত রক্ত সমাবেশ? হায় রে আমার দেশ, সোনার বাংলাদেশ, সোনার বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, ঠিক কিনা? খারাপ লাগতেছে, খারাপ লাগতেছে। ও ভাই, আমি প্রায় সময় বলি, আজও বলি, দুনিয়ার মধ্যে যত বেঈমান, সমস্ত বেঈমান হলো মরা, মুসলমানেরা হলো জেতা। নবী বলছেন যার মধ্যে ঈমান নাই তারা মরা, মুর্দা। যার মধ্যে ঈমান আছে তারা জিন্দা।
যতই তারা আগ্রম বাগ্রম দেখাক না কেন, যত বেঈমান, এরা শুধু ভয় দেখায়, বাস্তবে এদের কলিজা ছোট। বাস্তবে এদের কলিজা ছোট, দুর্বল। আর একটা মুসলিম ওর দেখতে ভালো লাগে না, স্বাস্থ্য ভালো না, শরীরটা উঁচা লম্বা না, কিন্তু ওর মধ্যে পাওয়ার আছে, ইমানি পাওয়ার আছে। ওই দেখেন না কত সময় কত বক্তা, কত সময় কত হুজুরদের নাম উঠে, দেখতে ছোট, সারা দুনিয়ায় ভাইরাল, দেখতে ছোট, সারা দুনিয়ার মানুষের মুখে তার কথা। কেন বলে? ঈমান আছে বলে তারা ভয় পায় না, ছোট হলেও বেঈমানরা তার ভয়ে থরথর করে কাঁপে। কেন? ঈমান আছে বলে, ঈমান আছে বলে। এক লাদেনের জন্য ঘুম হারাম, সারা দুনিয়ার বেঈমান। মনে নাই? এক ওসামা বিন লাদেনের জন্য সারা দুনিয়ার বেঈমানদের ঘুম হারাম ছিল। তদানীন্তন সময় জর্জ ডব্লিউ বুশ কি যে ঘুম নিদ্রা হারাম হয়েছিল। এরা মনে করছিল এক লাদেন মারলে আর বাকি লাদেনরা ঘুমাইবে। দেখে না, বাকি লাদেনরাও সজাগ আছে। টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা, কালেমাওয়ালা মুসলমানরা সজাগ আছে। নবীরে গালি দিল ফ্রান্সে, দেখলো যে না, সারা বিশ্ব থেকে মুসলমানরা প্রতিবাদ করতেছে। এটাই তো মুসলমানি, এটাই তো মুসলমানি। সারা দুনিয়ার মুসলমান ভিন্ন ভিন্ন দেশ থাকলেও কালেমার রশিদে সবাই এক। কথা বলো ঠিক কি না? আপনাদের এই লক্ষ্মীপুরের কালেমা, আমার বরিশালের কালেমা আলাদা। যে না কোন আসতে কোন আমি বুঝি না। আমার সাথে আপনাদের দ্বন্দ্ব কি? দ্বন্দ্ব আছে আমার সাথে আপনার? আমার কালেমা আপনার কালেমা আলাদা না এক? নবী আলাদা না এক? কোরআন আলাদা না এক? কাবা আলাদা না এক? তাহলে যেই বেঈমানরা নবীরে গালি দিবে, কালেমা নিয়ে টানাটানি করবে, খানাই কাবা বাইতুল্লাহকে নিয়ে উপহাস করবে, আল্লাহকে গালি দিবে, তখন আমাদের রাজনৈতিক ব্যানার, রাজনৈতিক ব্যানারের মহব্বত ভুলে গিয়া একই কালেমাওয়ালার মহব্বতে এক ব্যানারে আইসা রাজপথে নামবো ওই বেঈমানের কোমর পিটাইয়া ভাঙার জন্য। ঠিক কিনা জোরে বলো? বন্ধু তোমার, বন্ধু তোমার আমরা ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। বলে টুফির দিকে তাকায় কাউকে মাপবো না। কে পাস করলি পড়লো, কে পড়লো না, কে গোল পড়লো, কে পড়লো না, কে কিস্তি পড়লো, কে পড়লো না, কে জালি পড়লো, কে পড়লো না, এদিকে তাকাবার সময় এখন আমাদের নেই। আমাদের এখন ঐক্য হতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি ইনশাআল্লাহ আমাদের হাতেই কম কামায় নাই পরে রে ঠগাইয়া। কিন্তু আমার মতো টুপিওয়ালা যদি চেয়ারম্যানিতে দাঁড়ায়, আমি তো আর টাকা বেচতে পারবো না। আমার তো হারাম টাকা নাই, যা আছে হালাল টাকা। এই হালাল টাকা দিয়া কি করবো? 10 কাপ চা খাওয়াইলেই তো শেষ। কিন্তু হে তো সারা রাত ওই বাড়ি যাইয়া দাদু খালু নানা নানু কইয়া টইয়া পুরা ভুরি কি যে কসকসা নোট ঢুকায় দেবে। সকাল বেলা কয় তোমারে ভোট দিব না, তুমি কিছু দেও নাই, ওনারে ভোট দিবি, উনি অনেক কিছু দিছে। তো দে, কয় টাকা খাইছো? এই তো অল্প কয় টাকা, কিন্তু তোরটা উশাল করতে আছে কয়দিন পরে। মেম্বার হয়েই তো উশাল করবে, চেয়ারম্যান হয়েই তো উশাল করবে, এমপি হয়েই তো উশাল করবে। তোর বাড়িতে ভোট চাইতে আইছে পায়ের তোলা শেষ তার, কিন্তু তুই একটা বিচারের জন্য যাবি, বলবে দাঁড়া 1 লাখ দিবি, 1 লাখ, তাহলে তোর দিকে রায় যাবে। আর যদি না দেস, তোর মতো লোকের আমার দরকার নেই, কিচ্ছু করতে পারবা না তারে। কথা কর না কেন? রাগ করতেছে হুজুর, এগুলি কি কথা?
এগুলি কি দরকার ভাই? দরকারই। নামাজ না পড়লে সে যত বড়ই হোক না কেন, সে কোনদিন হক হতে পারে না, সে কোনদিন আল্লাহ ভীরু হতে পারে না। ঠিক কিনা? তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন নি? কারা কারা পড়বেন হাত উঁচু করে আল্লাহরে দেখান। নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করুন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, দেখবেন মন ভালো, নিজের ফ্যামিলিগত কোনো ঝামেলা নাই। নামাজ পড়তে 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 এমন একটা ভিতরে আল্লাহর ভয় চলে আসবে, আল্লাহর প্রদত্ত আল্লাহর তরফ থেকে শান্তি দিয়ে দিবে অন্তরে। আপনি যা করবেন ভালোই লাগবে। সুবহানাল্লাহ। আর কামাই করবেন কম, খরচ আল্লাহ পাক বরকত দেবে বেশি। ভাইরা আমার, এর জন্য নামাজ ছাড়া বিকল্প নাই। এই তো কইলাম এক ধাসে, এখন একটু নামাজীদেরকে বাজ দেওয়া দরকার। কিছু নামাজি 5 ওয়াক্ত নামাজ পড়ে, কষ্ট হয়, মনে হয় 11টা পার হয়ে গেছে, ওঠার কথা ছিল আগে, উঠাইছে পরে। তা আমার দোষ নাই। আমি এখন যা করতেছি এগুলি ওভার টাইম করতেছি, ওভার। তা আপনারা যদি উঠা বসা করেন, আমি মনে করব যে না, বিরক্ত বিরক্ত। দেখি তো তাকবীরের আওয়াজে 40-এর নিচে যাদের বয়স তারা হাত জাগান। 40-এর নিচে বয়স হাত জাগান। আবার বুড়ারা জাগাইয়েন না যে আমি জুয়ান হয়ে যাব। দোনো হাত জাগান, দোনো হাত, কষ্ট হইলেও জাগান। আপনারা একটা তাকবীরের আওয়াজ দিব, দেখবো আপনাদের আওয়াজ দুর্বল না মুরব্বীদের আওয়াজ সবল। আপনারা জুয়ান হইয়ে কি করছেন দেখি, হাত নামান, আবার জাগান, ব্যায়াম করাইলে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। হাত জাগায় মুষ্টি করেন, তাকবীর দেবেন। মুরব্বীরা দিবেন না, 40-এর নিচে যারা, এরা আওয়াজ দেবেন নারায়ে তাকবীর। মুরব্বীরা সহযোগিতা করছেন, এত আওয়াজ হইল কেন? আপনারা চুপ। মুরব্বীরা একটু হাত জাগাইবেন 40-এর উপরে যাদের বয়স। কম না, কই কম, অনেক। 2 হাত জাগান, 2 হাত। এরা কয় কম, কই এদি সমান সমান, একই একই, ঠিক না? হ্যাঁ, এবার দেখা যাবে 40-এর নিচে যাদের বয়স তারা নিরাপত্তা পালন করেন একটু সময়। নারায়ে তাকবীর। ওরে মোর আল্লাহ, ব্যাপারটা কি? একদি আওয়াজ বেশি বেশি লাগে। যুবক আবার রেডি। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণের একই আওয়াজ। খোদাদ্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর। এইবার সবাই সবাই হাত উঠান, হাত উঠান, হাত উঠান। আরে ভাই, শীতকাল, একটু গরম করেন শরীর, সবাই গরম করেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। কোরআন সুন্নাহ যেখানে, মাদ্রাসা যেখানে, মসজিদ আছে যেখানে, কোরআন আছে যেখানে, টুপিওয়ালা যেখানে, আহলে হক যেখানে, হক্কানি পীর যেখানে, নারায়ে তাকবীর। কোরআন হাদিসের আলো, কোরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই আওয়াজ মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাহলে 1 নাম্বার কি? নামাজ।
বলছিলাম নামাজ আমরা যারা পড়ি আমরা কি খারাপই করিনি এটা একটু বলা দরকার। নামাজ পড়তে পড়তে কপালে দাগ পরায় ফেলাইছে, পরের জমি ঠেইলাই এখনো নিজের জমি বাড়ায়, কথা কয় না কেন? এখন যদি খারাপ লাগে কিছুই করার নাই, এতক্ষণ খাওয়াইছি মধু আর এখন খাওয়ামু তিতা। ও নামাজি রে, সুদে টাকা লাগাওনি? হয়, আগে বেশি লাগাইতাম এখন কম, আগে বেশি লাগাইতো এখন কম লাগাই। তার মানে হারাম আগে খাইতো বেশি, এখন খাই কি? ভাই তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, তুমি কেন পরের জমি ঠাইনা নিজের জমি বাড়াও? তুমি কেন হারাম খাও? তুমি কেন সুদ খাও, ঘুষ খাও? তুমি কেন অন্যায় অপরাধ করো, মিথ্যা বলো, পরনিন্দা করো? আল্লাহ যে বললেন নিশ্চয়ই নামাজ তোমাকে গুনার কাছ থেকে বাঁচায় রাখবে, কিন্তু এই নামাজিরে গুনার কাছ থেকে বাঁচাইতে পারলো না কেন? প্রশ্ন আসতে পারে, তাহলে কি নামাজির দোষ না নামাজের দোষ? নামাজির দোষ। নামাজির নামাজ হয় না বলেই তো পরের জমি ঠেলে, নামাজির নামাজ হয় না বলেই তো মিথ্যা বলে, নামাজির নামাজ হয় না বলেই তো পরনিন্দা করে, নামাজির নামাজ হয় না বলেই তো সুদ খায়, ঘুষ খায়, ঠিক কিনা? তার মানে কি নামাজের মধ্যে যতগুলি আহকাম আছে এ কিছুই জানে না। সূরা ফাতিহা পড়ে কিন্তু সূরা ফাতিহা হয় না, ইমাম সাহেবের ভুল ধরার জন্য পিছনে দাঁড়ায় থাকে। কত বড় শত্রু মনে হয় জানি ওনার, কানিতে 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 জমি ইমাম সাহেব নিয়ে গেছে, খালি ইমাম সাহেবের বদনাম 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 বদনাম, এই জায়গায় বদনাম, সেই জায়গায় বদনাম, এই চার দোকানে বদনাম, হায় হায় বাজারে গেল, ও ভাই জানোনি কি ইমাম কি করছে? কি সূরাটা বড় পড়ছে কেন একটু জিগাইও, ইমামের দোষ। সূরা বড় পড়লেও দোষ, একদিন ছোট পড়ছে আবার কয় এই দেখছো নি কি ইমাম সব সূরা ছোট পড়ছে কা জিগাইও। তো ইমাম বড় পড়লেও দোষ, ছোট পড়লেও দোষ, হুজুর গো দোষের অভাব নাই। এজন্য সাদা জামায় কালি লাগলে বেশি দেখা যায়। তবে এটা ভালো জিনিস আমাদেরকে সতর্ক করার জন্য। তবে তুমি যে সমালোচনা কইরা জাহান্নামের আসামি হইতেছো এটা তোমার জানা নাই। ও যুবক, তরুণ, কিশোর, মুরব্বীদের জন্য না, যুবক, কিশোর, তরুণ তোমাদের জন্য বলি, 5 ওয়াক্ত নামাজ পড়বা, তোমার যা যা প্রয়োজন আল্লাহর কাছে বলবা। একটা আমল শিখা যায়, 100 দানার একটা তাসবিহ রাখবা বালিশের শীতানের নিচে। আবার পিস্তল রাখো না, কারণ বর্তমান জামানা তো খুব কঠিন। এখন বর্তমান জামানায় বালিশের শীতানের বালিশ থাকে না, ওই বালিশের নিচে তোগাইয়া গাঞ্জা পাওয়া যায়, বালিশের নিচে তোগাইয়া ইয়াবা পাওয়া যায়, বালিশের নিচে তোগাইলে বিড়ি পাওয়া যায়, সিগারেট পাওয়া যায়, মাগার তাসবিহ পাওয়া যায় না। কথা বলেন না কেন? তো ঘুমাইতে যাওয়ার আগে এশারের নামাজ পড়িয়া ডান কাতে শুইয়া দোয়া পড়বা, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। দোয়া পড়িয়া ঘুমাবার 100 দানার একটা তাসবিহ হাতের মধ্যে নিয়া পড়বা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কমপক্ষে 300 বার পড়তে বেশি সময় লাগবে না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইরা প্রয়োজনে শোয়ার থেকে উঠে একটা মুনাজাত দাও, আল্লাহ নবীর নামে আমি দুরূদ পড়লাম, ও আল্লাহ এই নবীর উসিলায় আমার এটা দরকার সেটা দরকার ব্যবস্থা করে দাও। আর ঘুমের ঘরে মায়ার নবীর একদিন দেখায় নাও। আল্লাহর কসম, এই আমলটা যদি জারি থাকে তোমার সাথে নবীর ঘুমের ঘরে মরণের আগে একবার হলেও স্বপ্নে দেখা হয়ে যাবে। আল্লাহ আমল করার তৌফিক দেন। ইন্না শানিআকা হুয়াল আবতার। শেষ কথা যুবক, একটু জিহ্বা নাড়াইয়া উঁচু আওয়াজে বলো, আমার নবী ভালো না খারাপ? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম।
আমার নবীর আদর্শের মতো আদর্শ নাই, আমার নবীর আখলাকের মতো আখলাক নাই। আমার নবীর আখলাক আর আদর্শই হলো উত্তম আখলাক আর আদর্শ, ঠিক কিনা? আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم اغفر لي، اللهم اغفر لي. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب. اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. সবাই স্বার্থপর। স্বার্থ থাকলে বন্ধু থাকে, স্বার্থ না থাকলে বন্ধুত্ব থাকে না। তুমি এমন মাওলা, সব দিছো তুমি, তোমারে কিছুই দিতে পারি না। সবই তো তুমি দিছো, তোমারে কি দিছি? এই হাত, এই পাই, চক্ষু, এই জবান, এই জিহ্বা, কত আসমান জমিন, ফল ফুরুট নিয়ামত, অভাব নাই, সব তোমার দেওয়া। তোমার সেজদাও দিতে পারি না। আমার মতো নেবু গরম কপাল ভরা জাহান্নামের আসামি আর কেউ নাই। আল্লাহ দয়া করে মায়া করে তোমার আদালতের সামনে আমরা হাজির হয়ে গেলাম। তুমি ইচ্ছা করলে আমাদের মাফ করতে পারো, লাথি দিয়া কুকুরের মতো তারাইয়া দিতে পারো। ও আল্লাহ, তারপরেও তো মনে বড় আশা, লাথি দেও দেও, তারপর মাফ করে দাও। তারপরও জাহান্নামে ফালাইও না। দেখো তোমার কত যুবক, কত তরুণ, কত মুরব্বীরা কাঁদে, পর্দার আড়ালে মা বোনেরা কাঁদে। এখানে কে জানি আমার মতো মারায়তি, এখন আর ফোন দেয় না। গত জুন মাসে, গত বছর আমার মা বিদায়, বছর আর নাই। এখন আর ফোন দিয়ে জিগাই না আজকে কোন জেলায় আসো বাবা। এখন আর ফোন দিয়ে জিগাই না খাইছো নি, শরীরের কি অবস্থা। যুবকে, তরুণে, মুরব্বী, একটুও কি মা বাবার, দাদা দাদু, নানা নানুর মায়া?
তোমার পাশের ভাই কাঁদে, তোমার অন্তর পাথরের চেয়েও বেশি শক্ত, তোমার কান্না আসে না। তুমি একটু কান্নার বাহানা করো আর মায়া কইরা আল্লাহরে সবাই একটা ডাক দেন না, আল্লাহ। আপনারে এক ডাক দিলে আপনি নাকি এক ডাকের জবাব দেন 10 বার লাব্বাইকে আবদি। আল্লাহ আল্লাহ আল্লাহ। এখন বাড়ি গেলে দরজার কিনারায় দাঁড়ায় দেখি মা বলে ডাকতে পারি না, দরজাও খোলে না। আমার মতো যারা মারায় বাবার কত বাবা নাই, ওই কবরে চলে গেছে, মা বাবা কবর থেকে আওয়াজ দিয়া বলে ও ছেলে ও মেয়ে, কবরে আসছি সব গুনাহ মাফ করায় আসতে পারে, আজকে তোর মা বাবার গুনার কারণে জাহান্নামের কালো কালো সাপ কমরে গলায় পায়ে বেজাইয়া বেজাইয়া কামড়ায়। তোর মা বাবার কবরে জাহান্নামের আগুন জ্বলতে জ্বলতে কলিজা ভরিয়া যায়। তোর মা বাবার কবরের মধ্যে জাহান্নামের ফেরেশতারা গুরজা দিয়া পিটায়, বাবা সহ্য করতে পারি না। ও আল্লাহ, ওই বাবারে কবরে গুরজা দিয়া পিটাইও না। কবরের মধ্যে মাকে জাহান্নামের সাপ দিয়া কামড়াইও না। দাদা দাদু নানা নানু আত্মীয় স্বজনের কবরের মধ্যে ফিরিস্তা দিয়া জাহান্নামের আগুন জ্বালাইও না। ও আল্লাহ, দেখো তোমার বান্দারা কান্দে, কেন কান্দে, কিসের জন্য কান্দে? রাত গভীর হয়ে গেলে নাকি তুমি প্রথম আসমানে আসো, আইসা তুমি ডাকো আর বলো বান্দা কার কি দরকার আমার কাছে চা। ও আল্লাহ, আমরা চাই আমাদেরকে মাফ করে দেন, আমাদের বাবা মাকে আমাদের দাদা দাদু নানা নানুরে মাফ করে দেন, যারা অসুস্থ সবাইরে সুস্থ বানাইয়া দেন, যারা অসুস্থ সবাইরে সুস্থ বানাইয়া দেন। আমার বড় ছেলে অসুস্থ, সেবা করে দেন। ইয়া আল্লাহ, দোয়া চাইছে, সেবা করে দেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আপনার মতো আপনার কেউ না। ও পর্দার আড়ালের মা বোনেরা, এমন একটা সময় আসবে নিজের ছেলে মেয়ে মুখের ভিতরে চামিচ দিয়া পানি দেবে, দুই গাল বেয়ে বেয়ে পানিগুলি জমিনে গড়ায়া গড়ায়া পড়বে। হঠাৎ আওয়াজ দিয়া বলবে মা নাই, মা নাই, মা নাই। ও মা গো, ও বোন গো, খালা গো, নাকের ফুল খুইলা বালাইবে, কানের দুল খুইলা বালাইবে, মশারি টানাইয়া নাকে কানে তুলা দিয়া শেষ গোসল দিয়া পাতলা পাঁচখানা কাপন পড়াইয়া, ও যুবক, ও তরুণ, ও কিশোর, তোমারে আমারে তিনখানা পাতলা কাপড় পরাইয়ে ইমাম সবজি নগর দাঁড়াইয়ে জানাজা দিয়া কবরে নিয়ে যাবে। যারা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যায়, ওই
কবরের দুই পার্শ্বের মাটি এমন জোরে চাপ মারবে পাঁজরের হাড্ডিগুলি চুরমার করে ফেলবে। ও আল্লাহ, ও মা, ও বোন, ও যুবক, ও তরুণ, ও কিশোর, মুরব্বী বাবা, চোখের পানি ফালাইয়া কাঁদো আর মাওলাকে বলো, মাওলা তুমি আমাদের মাফ করে দাও। এই মাহফিল যাদের মাধ্যমে হলো, মাদ্রাসা, তলাবারা, আসাতাজা একরাম কমিটি, দানবীর সবাইকে কবুল করো। সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, আয় আল্লাহ যে যেইভাবে মেহনত করেছে, কষ্ট করেছে, তুমি সবাই মেহনত কবুল করো। এলাকাবাসীকে কবুল করো। মাদ্রাসার ছাত্রদের জেহেন বাড়াইয়া দিও। ইয়া আল্লাহ, শেষ একটা আরজি তোমার কাছে, জীবনে একবার হলেও মায়ার নবীরে ঘুমের ঘরে দেখাইয়া নিও। মদিনা, মক্কা জিয়ারত নসিব করে দিও। ইয়া আল্লাহ, তুমি আমাদের এই বাংলাদেশের ভূখণ্ডকে হেফাজত করো। সাহাবায়ে কেরামদের নমুনায় আয় আল্লাহ ইসলাম বিদ্বেষীদের সাথে আয় আল্লাহ আমাদেরকেও রুখে দাঁড়াবার তৌফিক দিয়া দাও। ও আল্লাহ, দুর্বল আপনি সবল বানাইয়া দেন। এলেম নাই, যোগ্যতা নাই, ও আল্লাহ আপনার কাছে কোনো কিছুর অভাব নাই। এলমে লাদুন্নি দেন, মুখের জড়তা দূর করে দেন, সাহস, শক্তি, হিম্মত, কণ্ঠ পয়দা করে দেন। সারা দুনিয়া ঘুরে ঘুরে দিনের সহি খিদমত করার তৌফিক দেন। এখানে আমাদের যাদের এক ফোঁটা পানিও পড়ছে, তার উসিলায় আমাদের সকলের মুনাজাত কবুল করে নেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম ওয়া সালামু আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আলাইকুম আসসালাম। মাশাআল্লাহ।